আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কোন কোন ব্যক্তির এই অনুমতি আছে যে সে রমজান মাসে রোজা ছেড়ে দিতে পারে, পরে কাজা করে নেবে? এটা আমাদের এদেশে একটি স্বতঃসিদ্ধ এবং খুবই প্রসিদ্ধ একটি মাসআলা। আমার মনে হয় না যে এই মাসআলাটি জানতে হলে কাউকে মস্ত বড় আলেম হতে হবে। এটা আলেম গায়রে আলেম সবারই কিছু কিছু জানা আছে। যেমন মুসাফির চাইলে সে রোজা ছেড়ে দিতে পারে। অতি বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখার দ্বারা তার সমস্যা হয় তাহলে সে রোজা ছেড়ে দেবে। আর এছাড়া স্তন্যদানকারী মা যদি তার বাচ্চার দুধের কষ্ট হয় সেও রোজা ছেড়ে দিতে পারে। এই তো। এছাড়া আরও যদি কারো কোনো খুসুসি অর্থাৎ ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সে কোনো বিজ্ঞ মুফতির থেকে এই সমস্যার সমাধান জেনে নিতে পারে। এটা খুসুসি ব্যাপার বা বিশেষ ব্যাপার। এছাড়া যারা আসহাবুল আমাল ইশাক্কা অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে, সেসব ব্যক্তিরা রোজা ছেড়ে দিতে পারবে কি না, এই প্রশ্নের উত্তর হলো না, তারা রোজা ছেড়ে দিতে পারবে না। যেমন আমি যদি রিক্সাওয়ালার কথাই বলি, রিক্সা চালানো খুবই একটি পরিশ্রমের কাজ। তো রিক্সাওয়ালা কি চৈত্রের দিনে রোজা ছেড়ে দিয়ে পৌষ মাসে রোজা রাখতে পারবে? এটা তার অধিকার আছে? শরিয়া কি তাকে এই অনুমোদন দেয়? না, এটা দেয় না। যে ব্যক্তি রিক্সা চালান তাকে উচিত হবে যে সে তার পরিশ্রম কমিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অল্প পরিশ্রমের ইনকামের ভেতরেই বরকত দান করবেন। কিন্তু এই কথা বলা যাবে না যে আপনি রোজা ছেড়ে দেন, পরে দিন যখন ছোট হবে তখন রোজা রাখবেন, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নফসের উপরে এমন কোনো কাজ, এমন কোনো আমল চাপিয়ে দেননি যেটা সে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো সুতরাং এটা বলা যাবে না যে কঠোর পরিশ্রম যিনি করেন তিনি এখন রোজা ছেড়ে দিবেন আর পরে রোজা রাখবেন। আর আজকাল আসলে কোন কাজটা খুব বেশি কষ্টের? যারা কষ্টের কাজ করেন আপনাকে ভাবতে হবে। আপনি যদি রিক্সাই চালান আপনাকে ভাবতে হবে আপনি এখন যে এই রাস্তায় রিক্সাটা চালাচ্ছেন, 5 বছর আগে অথবা আরও আগে সেই রাস্তা কিন্তু এত ভালো ছিল না। একটা সময় রাস্তাটা ভাঙা ছিল। তো ভাঙা রাস্তায় কিন্তু রিক্সা চালাতে কষ্ট বেশি। আজকে সেই রাস্তা পিচ ঢালাই। তো যেই ব্যক্তি ভাঙা রাস্তায় রিক্সা চালিয়েছে সেও তো রোজা রেখেছে, আর আপনি পিচ ঢালাইতে রিক্সা চালিয়ে রোজা ছেড়ে দেবেন, এটা কিন্তু অযৌক্তিক। এটা অযৌক্তিক হয়ে গেল। একটা সময় তো মানুষ কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে চাষাবাদ করত, তো তখনও ওই চাষি রোজা রাখত। আর এখন তো ট্রাক্টর মেশিন হয়েছে, তো ওই ট্রাক্টরের উপরে চড়ে যে জমি চাষ করে সে কি রোজা ছেড়ে দিবে? এটা অযৌক্তিক হয়ে গেল না? আপনি যদি হসপিটালে কাজ করেন, চাকরি করেন, আপনি যদি স্ট্রেচার বেয়ারার অথবা আয়া হয়ে থাকেন অথবা যদি ওয়ার্ড বয় হয়ে থাকেন, আগেকার দিনের হসপিটালগুলো তো এই স্ট্রেচার ঠেলে নিয়ে যেতে হতো। বিশাল লম্বা সিঁড়ির মতো জায়গা ছিল, ঠেলে নিয়ে যেতে হতো, ওটাই কষ্ট হতো। আর এখন তো লিফট রুগী ক্যারি করে। তো আপনি যদি লিফটে রুগী হসপিটালের 10 তলায় উঠান আর নিচে নামান, আপনি যদি বলেন আমার কষ্ট হয় আমি রোজা ছেড়ে দেব, এটা অযৌক্তিক হয়ে গেল কিন্তু। কারণ যেই কর্মী ওই স্ট্রেচার ঠেলে ঠেলে উপরে উঠিয়েছে সেও কিন্তু রোজা রেখেছে। আপনাকে এইভাবে করে চিন্তা করতে হবে। আজকাল সব কিছু আগেকার দিনের চেয়ে সহজ হয়েছে। সুতরাং বর্তমান সময়কালে এই ফতোয়া দেওয়া যাবে না যে যিনি কঠিন পরিশ্রম করেন আপনি রোজা ছেড়ে দিয়ে যখন দিন ছোট হবে তখন রোজা রাখবেন। এটা এটা একজন বিজ্ঞ মুফতির পরামর্শ হতে পারে না। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন। এবং মনে রাখবেন, আপনার অল্প ইনকামের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বরকত দান করবেন। এটা সবাইকে মনে প্রাণে ইয়াকিন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রোজা রাখার এবং সঠিকভাবে দিনের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।